ভিডিওতে আমরা জানব খলিফা হারুনুর রশিদ এবং বেহলুল পাগলের কিছু সত্য ঘটনা। একবার খলিফা হারুনুর রশিদ তার দরবারে মদের আসরের আয়োজন করলেন। সেখানে বেহলুল এসে উপস্থিত হলেন। খলিফা তাকে দেখেই বুঝতে পারলেন বেহলুল এইখানে এই আসর দেখে মোটেও খুশি হয়নি। তাই বেহলুল কিছু বলার আগেই খলিফা হারুনুর রশিদ তাকে বললেন, বেহলুল, তোমাকে কিছু প্রশ্ন করব। বেহলুল বললেন, বলুন জাহাপনা, আপনি কি জানতে চান? এইবার খলিফা হারুনুর রশিদ বললেন, বেহলুল, কেউ যদি আঙুর খায় তাহলে কি কোনো সমস্যা হবে? বেহলুল জবাব দিলেন, না জাহাপনা, একদমই কোনো সমস্যা হবে না। খলিফা আবারও বললেন, কেউ যদি এই আঙুর খেয়ে পানি পান করে তবে কি কোনো সমস্যা হবে? বেহলুল বললেন, না জাহাপনা, এখানেও কোনো সমস্যা নেই। খলিফা আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা ধরো একজন ব্যক্তি আঙুর এবং পানি খেয়ে রোদে গিয়ে বসে থাকলো, তাহলে কি কোনো সমস্যা হবে? বেহলুল পুনরায় জবাব দিলেন, না জাহাপনা, এতেও কোনো সমস্যা হবে না। সর্বশেষ খলিফা হারুনুর রশিদ বেহলুলকে প্রশ্ন করলেন, তাহলে বেহলুল, তুমি আমাকে বলো, এই আঙুর এবং পানি একসঙ্গে মিশিয়ে যদি রোদ্রে রেখে দেওয়া হয় তাহলে এটা হারাম হবে কেন? বেহলুল একটু মুচকি হেসে বললেন, জাহাপনা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। খলিফা হারুনুর রশিদ বললেন, অবশ্যই বলো, তুমি কি জানতে চাও? তখন বেহলুল প্রশ্ন করলেন, জাহাপনা, আপনার মাথায় যদি একটু মাটি ঢেলে দেওয়া হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? খলিফা বললেন, একদমই না। বেহলুল আবারও প্রশ্ন করলেন, এবার আপনার এই মাটিযুক্ত মাথায় যদি একটু পানি ঢেলে দেওয়া হয় এবং মাটিটাকে কাদা বানিয়ে দেওয়া হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? খলিফা বললেন, এতেও আমার কোনো সমস্যা হবে না। বেহলুল আবারও প্রশ্ন করলেন, জাহাপনা, আপনার এই কাদা মাখা মাথাটাকে যদি রোদ্রে শুকানো হয় তাহলে কি কোনো সমস্যা হবে? খলিফা হারুনুর রশিদ বললেন, এতেও আমার কোনো সমস্যা হবে না। এবার বেহলুল সর্বশেষ জিজ্ঞাসা করলেন, জাহাপনা, এবার ধরুন মাটিকে পানির সঙ্গে মিশিয়ে গোলা বানানো হলো এবং সেই গোলাটিকে রোদ্রে শুকানো হলো এবং সেই গোলাটিকে আপনার দিকে ছুঁড়ে মারা হলো, এবার কি আপনার কোনো সমস্যা হবে? খলিফা হারুনুর রশিদ বললেন, তুমি এইসব কি বলছো বেহলুল? এইভাবে কোনো শুকনো মাটির গোলা ছুঁড়ে মারলে আমি মারাত্মকভাবে আহত হতে পারি। বেহলুল বললেন, জাহাপনা, ঠিক একইভাবে যদি সামান্য মাটিকে পানির সঙ্গে মিশিয়ে প্রাণঘাতী কিছু বানানো যায়, ঠিক সেইভাবেই আঙ্গুরকে পানিতে মিশিয়ে মদ বানানো হয়, যা সম্পূর্ণরূপে হারাম এবং সে মদ্যপান করলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই জন্য ইসলামে মদকে হারাম করা হয়েছে এবং যে মদ্যপান করবে ইসলাম তার উপর সাজা ওয়াজিব করেছে। বাগদাদের বাজারে একটি রুটির দোকান ছিল। সেই দোকানের খাবার ছিল খুবই প্রসিদ্ধ এবং সুস্বাদু। একদিন একজন ফকির সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন খাবারের সুগন্ধি ফকিরের নাকে আসে। সেই ফকির ছিল খুবই ক্ষুধার্ত। খাবারের সুন্দর ঘ্রাণে তার ক্ষুধা আরো বেড়ে গেল, কিন্তু কি আর করার, তার কাছে কোনো পয়সা ছিল না। সে তখন তার ঝোলা থেকে একটি বাসি রুটি বের করে সেই রুটির দোকানের চুলায় আগুনে গরম করে নিচ্ছিল। সেই দোকানে অনেক সুস্বাদু খাবার রান্না করা হচ্ছিল। সেই রান্নার গন্ধে ফকিরের রুটি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসছিল। এইবার ফকির তার নিজের গরম করা রুটি খেতে শুরু করলো। রুটির দোকানদার এতক্ষণ তার এই সমস্ত কার্যকলাপ দেখছিল। যখন সেই ফকির খাওয়া শেষ করে তার দোকানের সামনে থেকে চলে যাচ্ছিল, তখন সেই রুটির দোকানদার সে ফকিরের পথ আটকালো এবং বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমার টাকা পরিশোধ করুন। ফকির অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি তো আপনার দোকান থেকে কোনো কিছুই ক্রয় করিনি, তাহলে আমি কেন আপনাকে পয়সা দেব? দোকানি বলল, আপনি যে এতক্ষণ আমার দোকানের চুলার আগুনে আপনার রুটি গরম করে খেলেন, সেটার পয়সা দেবেন না? ফকির এবার আরো অবাক হলো এবং ফকির বলল, কারো দোকানের চুলার আগুনে কোনো কিছু গরম করে খেলেও যে পয়সা দিতে হয়, এমন কথা আমি কখনো শুনিনি। তখন দোকানি বলল, আমি এত কথা বুঝি না, আমাকে পয়সা দিতে হবে। এইভাবে তাদের মধ্যে একটি ঝগড়ার সূত্রপাত হয়ে গেল। সেখানে অনেক মানুষ এসে জড়ো হয়ে গেল। সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন বেহলুল। তিনি দেখলেন সেখানে কি যেন একটা গন্ডগোল চলছে। তিনি ভিড় ঠেলে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন রুটির দোকানি এবং ফকিরের মধ্যে ঝগড়া চলছে। তিনি দুজনকেই থামালেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন ফকির তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। অন্যদিকে দোকানেও বেহলুলের কাছে স্পষ্ট বলে দিল সে তার পয়সা না নিয়ে এই ফকিরকে ছাড়বে না। এইবার বেহলুল সে ফকিরকে বললেন, তোমার ঝোলায় কি কোনো পয়সা আছে? ফকির বললেন, খুব সামান্য কিছু পয়সা রয়েছে। বেহলুল বললেন, তোমার পয়সা বের করো। ফকির তার পয়সা বের করে হাতে নিল। এইবার বেহলুল বললেন, পয়সাগুলো আমাকে দাও। বেহলুল পয়সাগুলো হাতে নিয়ে পয়সার দ্বারা ঝুনঝুন আওয়াজ করতে লাগলো। এবার বেহলুল দোকানিকে উদ্দেশ্য করে বলল,
পয়সার শব্দ শুনেছ? এটাই হচ্ছে তোমার পারিশ্রমিক। দোকানি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোথায় পারিশ্রমিক? আমি তো শুধু পয়সার আওয়াজ শুনেছি। বেহেলুল এবার উত্তর দিলেন, যদি রুটি গরম করার কারণে দাম দিতে হয়, তবে সেই দাম পরিশোধ করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই পয়সার আওয়াজ। তোমার দোকানের চুলার আগুনের তাপের মূল্য এই পয়সার আওয়াজ। বেহেলুলের কথায় রুটির দোকানদারকে এমন বেহাল অবস্থায় পড়তে দেখে সেখানে উপস্থিত সবাই অনেক উচ্চস্বরে হাসতে শুরু করলো। বেহেলুল প্রায়শই খলিফা হারুনুর রশিদের দরবারে যেতেন। সেখানে যাওয়ার একটিমাত্র কারণ ছিল তাকে নসিহত করা। যদিও বেহেলুল জানতেন তার এই সমস্ত নসিহত বাদশাহ তেমন একটা কানে নেন না, তবু বেহেলুল হাল ছাড়লেন না। একদিন বেহেলুল ভরা মজলিসে এমন একটি কাজ করলেন যার কারণে খলিফা হারুনুর রশিদ খুব রেগে গিয়েছিলেন। সেদিন বেহেলুল রাজদরবারে গিয়ে দেখতে পেলেন খলিফার সিংহাসনের সামনে অনেক লোক জমা হয়ে আছে। অবস্থা এমন যে সেখানে বসার জন্য বিন্দুমাত্র জায়গা অবশিষ্ট নেই। বেহেলুল আরো বুঝতে পারলেন কিছু কিছু মানুষ তাকে এই মাহফিলে দেখে মোটেও খুশি হয়নি। এবার বেহেলুল একটি আজব কাণ্ড ঘটিয়ে ফেললেন। তিনি মাহফিলের সবাইকে পাশ কাটিয়ে বাদশার সিংহাসনে বসে পড়লেন। এই ঘটনা দেখে মাহফিলের সবাই বলল, এটা কেমন কাণ্ড? এমন কাজ বেহেলুল কিভাবে করল? এটা তো বাদশার সঙ্গে স্পষ্ট বেয়াদবি। খলিফা হারুনুর রশিদ বেহেলুলের এই কাণ্ডে খুবই অবাক হলেন এবং তিনি প্রচণ্ড রাগান্বিত চোখে বেহেলুলকে দেখতে লাগলেন। কিন্তু বেহেলুল কোনো কিছুর তোয়াক্কা না করে সেখানে বসেই মুচকি হাসতে লাগলেন। সবাই খুব অবাক হয়ে বেহেলুল এবং বাদশাকে দেখছিল। খলিফা হারুনুর রশিদ ক্রোধে ফেটে যাচ্ছিলেন, কিন্তু তিনি ভাবতে লাগলেন বেহেলুল এমনটা কেন করল। তিনি অনেক কষ্টে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করলেন। খলিফা বললেন, বেহেলুল, যেহেতু তুমি এত কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে এসেছো, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব। যদি তুমি উত্তর দিতে পারো তবে তোমাকে আমি 1000 দিনার উপহার দেব। আর যদি তুমি উত্তর দিতে না পারো তবে তোমার চুলদাড়ি কেটে উল্টো গাধার পিঠে চড়িয়ে সারা শহর ঘুরাবো। বেহেলুল এইবার বুঝতে পারলেন বাদশাহ তাকে এমন প্রশ্ন কেন করতে চাচ্ছেন। বেহেলুল জবাবে বললেন, জাহাপনা, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, কিন্তু আপনি মাছিকে হুকুম দেন সে যেন আমাকে বিরক্ত না করে। বাদশাহ অবাক হয়ে বেহেলুলকে বলল, এটা কিভাবে সম্ভব? মাছি আমার হুকুম কেন শুনবে? আমি হুকুম দিলেই কি সে আমার হুকুম মেনে চলবে? বেহেলুল এবার বাদশাকে প্রশ্ন করলেন, তাহলে আপনি কেমন বাদশাহ? সামান্য মাছি আপনার হুকুম শুনে না? এই কথা শুনে দরবারের সবাই হেসে উঠল, কিন্তু বাদশাহ মাহফিলের দিকে এমন রাগান্বিত চোখে তাকালেন যে সবাই একদম চুপ হয়ে গেল। বেহেলুল পরিস্থিতি আঁচ করতে পেরে খলিফাকে বললেন, আপনি আমাকে কি যেন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, বরং সেটাই বলুন। খলিফা বললেন, আমার শর্ত কিন্তু আগেরটাই। তুমি যদি উত্তর দিতে নাই পারো তবে তোমাকে শাস্তি পেতে হবে, আর যদি দিতে পারো তবে তোমাকে 1000 দিনার উপহার দেব। বেহেলুল বললেন, আপনার শর্তে আমি রাজি আছি। তখন বাদশাহ প্রশ্ন করলেন, তুমি আমাকে এমন একটা গাছের নাম বলো যার বয়স মাত্র 1 বছর। সেই গাছে 12টি শাখা রয়েছে এবং প্রতিটি শাখায় রয়েছে 30টি করে পাতা। এই পাতার এক পাশ আলোকিত এবং অন্য পাশে অন্ধকার। এই প্রশ্ন শুনে বেহেলুল একটু চিন্তা করতে লাগলেন। পুরো মাহফিল একদম চুপ হয়ে গেল। সবাই ভাবতে থাকলো, এ আবার কেমন প্রশ্ন? এমন প্রশ্নের কি কোনো উত্তর রয়েছে? খলিফা তখন মুচকি হেসে বেহেলুলকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি এই প্রশ্নের উত্তর জানা রয়েছে? না থাকলে বলো, তোমার শাস্তির ব্যবস্থা করি। তখন খলিফা হুকুম দিলেন, এই কে আছিস? বেহেলুলের চুল দাড়ি কেটে ওর মাথায় ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে ভরা বাজারে ঘুরিয়ে নিয়ে আয়। বেহেলুল তখনই খলিফাকে থামিয়ে বললেন, আপনার প্রশ্নের উত্তর হলো পঞ্জিকা, কারণ পঞ্জিকার মেয়াদ হয় 1 বছর। আপনার সেই গাছের মেয়াদও 1 বছর। সেই গাছের 12টি শাখা রয়েছে। পঞ্জিকারও 12টি মাস রয়েছে এবং প্রতিটি শাখার 30টি পাতার মতো। 1 মাস হয় 30 দিনে এবং সেই পাতার উজ্জ্বল অংশের মতো। মাসের প্রতিদিনের অর্ধেক হলো দিন এবং পাতার অন্ধকার অংশের মতো। মাসের প্রতিটি দিনের অর্ধেক অংশ হলো রাত। এই উত্তর শুনে মাহফিলের সবাই সাব্বাস সাব্বাস বলে তালি দিতে শুরু করল। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন ছিলেন মহান আল্লাহ তাআলার একজন পরহেজগার বান্দা। তিনি তার অন্দরমহলে এমন 1000 খাদেম রেখেছিলেন যারা সবাই পবিত্র কোরআন শরীফের হাফেজ ছিল। তারা সবাই পালা করে আসত এবং এই কারণে 24 ঘন্টায় তার মহল থেকে পবিত্র কোরআন শরীফের আওয়াজ আসত। একদিন খলিফা তার স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে ভ্রমণে গিয়েছিলেন। সেখানে খলিফা দেখতে পেলেন বেহেলুল নদীর পাড়ে বসে রয়েছে। খলিফা তাকে সালাম দিলেন। বেহেলুল হাসি মুখে সালামের উত্তর দিলেন। খলিফা বেহেলুলকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো?
বেহেলুল উত্তর দিলেন, আমি বালু দিয়ে ঘর বানাচ্ছি। খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বালু দিয়ে কেন ঘর বানাচ্ছ? বেহেলুল উত্তর দিলেন, যে আমার এই বালুর ঘর কিনবে, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে জান্নাতে তাকে একটি ঘর দান করেন। খলিফা জিজ্ঞাসা করলেন, বেহেলুল, তোমার এই ঘরের দাম কত? বেহেলুল জবাব দিলেন, এই ঘরের দাম মাত্র 1 দিনার। বাদশাহ বুঝতে পারলেন এটা বেহেলুল পাগলের কোনো একটি বোকামি। খলিফা একটু সামনে এগিয়ে গেলেন। খলিফার স্ত্রী জুবাইদা খাতুন আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, বেহেলুল, তুমি কি করছো? বেহেলুল আবারও উত্তর দিল, আমি বালু দিয়ে ঘর বানাচ্ছি। যে ব্যক্তি আমার নিকট থেকে মাত্র 1 দিনারের বিনিময়ে এই ঘর কিনবে, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি এর বিনিময়ে এই ঘরের ক্রেতাকে জান্নাতে একটি ঘর দান করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বেহেলুলকে 1 দিনার দিয়ে দিলেন এবং বললেন, বেহেলুল, তুমি আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সেই দিন রাত্রে খলিফা তার মহলে ঘুমিয়েছিলেন। তিনি স্বপ্নে জান্নাত দেখতে পেলেন। খলিফা হারুনুর রশিদ দেখতে পেলেন সেখানে অনেক ফুল এবং ফলের গাছ রয়েছে এবং তিনি সেখানে রাজমহলের মতো বিশাল একটি ইমারত দেখতে পেলেন এবং সেই রাজমহলের মালিক হিসেবে তার স্ত্রী জুবাইদা খাতুনের নাম দেখতে পেলেন। খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীর নাম দেখে খুবই খুশি হলেন এবং মনে মনে বললেন, এটা তো আমার স্ত্রীর মহল। এটা ভেবে তিনি যখনই সেই ইমারতে প্রবেশ করতে চাইলেন তখন একজন দারোয়ান তাকে বাধা দিলেন। তখন খলিফা হারুনুর রশিদ বললেন, এই রাজমহল আমার স্ত্রীর, এই রাজমহলের ভেতরে আমাকে যেতে দেওয়া হোক। উত্তরে দারোয়ান বলল, আপনি যেতে পারবেন না, এখানকার নিয়ম আলাদা। এখানে যার নাম লেখা রয়েছে শুধুমাত্র তাকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই বলে দারোয়ান খলিফা হারুনুর রশিদকে পেছনে সরিয়ে দিল। ঠিক তখনই খলিফা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল এবং খলিফা হারুনুর রশিদ বুঝতে পারলেন নিশ্চয়ই বেহেলুলের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তিনি আফসোস করতে লাগলেন, যদি তিনি একটি ঘর কিনে নিতেন তাহলে কতই না ভালো হতো। সারা রাত তিনি এই কথা ভেবেই আফসোস করতে লাগলেন। পরের দিন খলিফা আবারও নদীর ধারে গেলেন এবং বেহেলুলকে এদিক সেদিক খুঁজতে শুরু করলেন। কিছুক্ষণ খোঁজার পর তিনি বেহেলুলকে দেখতে পেলেন। খলিফা হারুনুর রশিদ বেহেলুলকে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, বেহেলুল, তুমি কি করছো? বেহেলুল জবাব দিল, আমি বালু দিয়ে ঘর বানাচ্ছি। খলিফা জিজ্ঞাসা করলেন, কেন? উত্তরে বেহেলুল বললেন, কারণ যে ব্যক্তি আমার এই ঘর কিনবে, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব মহান আল্লাহ তাআলা তাকে যেন এই ঘরের বিনিময়ে জান্নাতে একটি ঘর বানিয়ে দেন। খলিফা হারুনুর রশিদ তখন জিজ্ঞাসা করলেন, তোমার এই ঘরের দাম কত? তখন বেহেলুল বললেন, এই ঘরের মূল্য হলো সমস্ত দুনিয়ার বাদশাহী। খলিফা হারুনুর রশিদ বললেন, আমি তো এত মূল্য দিতে পারবো না, গতকাল তো তুমি মাত্র 1 দিনার চেয়েছিলে। বেহেলুল তখন হেসে জবাব দিল, জাহাপনা, গতকাল আমার কথায় আপনার বিশ্বাস ছিল না, তাই সস্তা ছিল। আজকে যেহেতু আপনি বিশ্বাস করে আমার কাছে এসেছেন, তাই এটার দাম অনেক বেশি। একবার বেহেলুল কবরস্থানে বসেছিলেন। সেখানে একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করল, বেহেলুল, আপনি এখানে কি করছেন? জবাবে বেহেলুল বললেন, আমি এমন লোকদের মধ্যে বসে আছি যারা কখনোই আমাকে কষ্ট দেয় না এবং আমি যদি তাদের নিকট থেকে দূরে সরে যাই তারা আমাকে নিয়ে গীবত করে না। তখন সেই ব্যক্তি বললেন, জনাব, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আমরা যেন এই পরিস্থিতি থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারি। এই কথা শুনে বেহেলুল বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমার এতে কোনো পরোয়া নেই। আমাদের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক জীবনযাপন করা এবং মহান আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এখানে এত চিন্তার কি আছে? একবার হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহে তার ছাত্রদেরকে সঙ্গে নিয়ে বেহেলুলের সঙ্গে দেখা করতে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি পথে যেতে যেতে ছাত্রদের নিকট জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো বেহেলুলকে? ছাত্ররা উত্তর দিল, আমরা যতটুকু শুনেছি তিনি একজন পাগল। এরপর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহে যখন বাগদাদে পৌঁছে গেলেন, তিনি ছাত্রদেরকে বললেন, তোমরা বেহেলুলকে খুঁজে দেখো তিনি এখন কোথায় রয়েছেন। কিছুক্ষণ পর ছাত্ররা বেহেলুলকে খুঁজে পেল এবং তারা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহেকে বেহেলুলের অবস্থান সম্পর্কে অবহিত করল। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহে সেখানে গিয়ে দেখতে পেলেন বেহেলুল তার মাথার নিচে একটি ইট রেখে শুয়ে আছেন। সেখানে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহেকে বেহেলুল প্রশ্ন করলেন, আপনি কে? জবাবে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহে বললেন, আমি জুনায়েদ বাগদাদী, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই কথা শুনে বেহেলুল বললেন, তুমি কি সেই জুনায়েদ
যে সবার কাছে বিভিন্ন বিখ্যাত মানুষের গল্প শোনাও আর শিক্ষা দাও? জবাবে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি বললেন, জি আমি চেষ্টা করি। এবার বেহলুল বললেন, তুমি কি জানো কিভাবে খাবার খেতে হয়? জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি বললেন, জি আমি জানি। প্রথমে বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, ছোট ছোট লোকমা নিয়ে খুব ধীরে সুস্থে খাবার খাই এবং অন্যের খাবারের দিকে নজর দেই না, এবং আমি খাবার গ্রহণের সময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে ভুলি না, এবং খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়ি, এবং আমি খাবার পূর্বে আমার হাত ধৌত করি। এই কথা শুনে বেহলুল বললেন, তুমি মানুষের মাঝে পীর হতে চাও, অথচ তুমি খাবারের আদবটা ঠিকমতো জানো না। এই বলে বেহলুল সেখান থেকে চলে গেলেন। এই দৃশ্য দেখে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহের ছাত্ররা বলল, এই ব্যক্তি একদম পাগল। জুনায়েদ রহমতুল্লাহ আলাইহে বললেন, তোমরা ঠিক কথাই বলেছ, কিন্তু সে জানে কোন কাজ সঠিকভাবে কিভাবে করতে হয়। ওনার কাছ থেকে এই ব্যাপারটা জানতে হবে। চলো আমরা তাকে অনুসরণ করি। কিছু দূর যাবার পর বেহলুল একটি জায়গায় বসে পড়লেন এবং বাগদাদিকে সেই একই প্রশ্ন করলেন, তুমি কে? জবাবে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহে বললেন, আমি হলাম জুনায়েদ বাগদাদি, যে খাবার গ্রহণের আদব জানি না। বেহলুল বললেন, আচ্ছা তুমি কি লোকদের সঙ্গে কথা বলার আদব সম্পর্কে জানো? জবাবে জুনায়েদ বললেন, জি হুজুর আমি জানি। যখন লোকদের কথা শুনি সেটি খুব মন দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি। আবার যখন লোকদের সঙ্গে কথা বলি চেষ্টা করি প্রাসঙ্গিক কথা বলতে, যাতে লোকেরা অতিরিক্ত কথা শুনে বিরক্ত না হয়। এই কথা শুনে বেহলুল বললেন, খাবারের আদব তো জানোই না, কিন্তু তুমি লোকেদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে জানো না। এই কথা বলে বেহলুল আবার হাঁটা দিলেন। এই দৃশ্য দেখে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহের ছাত্ররা বলল, হুজুর এই ব্যক্তি একদম বদ্ধ উন্মাদ, আপনি উনার নিকট থেকে কি শিখবেন? জবাবে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহে বললেন, ওনার সঙ্গে আমার অনেক কথা রয়েছে, চলো আমরা উনাকে অনুসরণ করি। যখন বেহলুল দেখলেন সবাই তাকে অনুসরণ করছে, তিনি থেমে গিয়ে বললেন, তোমাদের খাবারের আদব জানা নেই, কথা বলার আদব জানো না, তুমি কি রাত্রে ঘুমানোর নিয়ম জানো? জুনায়েদ রহমতুল্লাহ আলাইহে বললেন, জি আমি এশার নামাজ পড়েই বিছানায় চলে যাই, এরপর দুরুদ পাঠ করি। এইভাবে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে যেই সব ঘুমানোর আদব জানতেন সবকিছুই খুলে বললেন। সব শুনে বেহলুল বললেন, বুঝলাম তুমি ঘুমানোর নিয়মটাও ঠিকমতো জানো না। এই বলে যখনই বেহলুল সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নিলেন, জুনায়েদ রহমতুল্লাহ আলাইহে তার হাত ধরে ফেললেন এবং বললেন, জনাব আমি কিছুই জানি না, আপনি আমাকে দয়া করে একটু শিখিয়ে দিন। এবার বেহলুল মুচকি হেসে বললেন, তুমি এতক্ষণ যা বলেছ সবই ঠিক ছিল, এইবার আসল কথা আমার কাছে শোনো। খাবার গ্রহণের আগে প্রথম শর্ত হলো সেই খাবার অবশ্যই হালাল রোজগারের খাবার হতে হবে। যদি তোমার খাবার হারাম হয় তবে তুমি খাবারের যে আদব বলেছ এই সবে কোনো লাভই হবে না। এবার বেহলুল বললেন, কথা বলার আগের শর্ত হলো সঠিক নিয়ত এবং মন পরিষ্কার হতে হবে, আর এটাও খেয়াল রাখতে হবে যা কিছু বলছো তা যেন মানুষের কল্যাণে আসে। যদি তোমার কথায় কোনো কল্যাণ নিহিত না থাকে তবে এইসব অনর্থক কথা যতই সুন্দর করে বলো না কেন তাতে কোনো লাভ হবে না। এবং ঘুমানোর পূর্বে ভেবে নাও তোমার মাঝে আর তুমি নেই, যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যাবে। মন থেকে সমস্ত দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে দাও। ঘুম আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলার জিকির করতে থাকো। বেহলুলের এই সমস্ত কথা শুনে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে তার হাত ছেড়ে দেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে বেহলুলের জন্য দোয়া করতে থাকেন। জুনায়েদ রহমতুল্লাহ আলাইহের ছাত্ররা এবার তাদের ভুল বুঝতে পারল এবং তারা এটাও বুঝতে পারল কেন তাদের উস্তাদ এইভাবে বেহলুলের নিকট ছুটে এসেছে। একবার একজন বণিক এসে বেহলুলের কাছে জিজ্ঞাসা করল, জনাব আমাকে এমন কিছু পরামর্শ দিন যাতে আমি আমার ব্যবসায় অনেক লাভবান হতে পারি। বেহলুল তাকে বললেন, তুমি বাজারে গিয়ে সমস্ত কাফনের কাপড় কিনে নাও। এই কথা শুনে সেই বণিক বাজার থেকে সমস্ত কাফনের কাপড় কিনে ফেলল। কিছুদিন পরে সেই শহরের অনেক বড় এবং ধনী এক ব্যক্তি মারা গেল এবং তার জানাজার জন্য লোকেরা কাফনের কাপড় খুঁজতে শুরু করলো। কিন্তু সমস্ত কাফনের কাপড় ছিল সেই বণিকের কাছে এবং সেই বণিক অনেক দাম দিয়ে সেই কাফনের কাপড় বিক্রি করলো এবং সে এত পরিমাণ লাভ করলো যা সে সারা জীবনে দেখেনি। এরপর সেই বণিক একদিন ঘোড়ায় চড়ে বেহলুলের নিকট আবারও আসলো এবং বলল, এই বেহলুল পাগল, এবার বলো আমি কি কিনবো? বেহলুল বললেন, তরমুজ কিনে নাও। সে এবার তার সমস্ত পয়সা দিয়ে বাজারের সমস্ত তরমুজ কিনে নিল, কিন্তু এক সপ্তাহের মাঝেই তার সমস্ত তরমুজ পচে গেল এবং সে একদম নিঃস্ব হয়ে গেল। এরপর সে একদিন বেহলুলের নিকট আবারও আসলো এবং বলল, আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন?
বেহলুল বললেন, এটা আমি করিনি, করেছে তোমার ভাগ্য। যখন তুমি আদবের সঙ্গে এসেছো অনেক ধনী হয়েছো, আর যখন বেয়াদবি করেছো তখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।